বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন দুটি বড় ভুলের কথা বলতে চাচ্ছি যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সার স্থিতি হয় না। মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না। আপনি সর্বদা টাকার অভাবে কষ্ট পান। এগুলি আপনার জীবনে অর্থের লেনদেন সংক্রান্ত। আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন করতে পারেন বা অর্থের প্রভাবকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা যদি একটু ম্যানেজ করতে পারেন, তাহলে আপনাকে জীবনে কখনো কোনো ধরনের অর্থ সমস্যার সম্মুখীন হতে হবে না। বন্ধুরা, ধন সম্পদ এবং সুখ শান্তির জন্যই সবাই সংগ্রাম করে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকেন এবং অর্থের সন্ধানে আপনি কঠোর পরিশ্রম করতে থাকেন, যাতে আপনি টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে আপনার পরিবারের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারবেন। কিন্তু কখনো কখনো এমন হয় যে আপনার হাতে টাকা আসে কিন্তু তা স্থায়ী হয় না, জলের মতো হাত থেকে বেরিয়ে যায়। কোথায় কিভাবে খরচ হয়ে যায় বুঝতে পারেন না। অথচ একই পয়সা যারা কম টাকা আয় করে তারাও ভালোভাবে জীবনযাপন করছে। তাদের জীবনে সুখ শান্তি আছে, তাদের জীবনে টাকা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু অনেক লোক আছে যাদের ভালো আয় আছে কিন্তু অর্থের কারণে তাদের মন সবসময় বিভ্রান্তিতে ভরে থাকে। তাদের জীবনে সুখ শান্তি এবং ধন সম্পদ বৃদ্ধি কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, আজ আমরা আপনাকে এমনই দুটি বিষয় নিয়ে বলবো, আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনো অর্থের সমস্যায় পড়তে হবে না। চারিদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা সুখ কাজে ব্যয় হবে। প্রথম বিষয়টি হলো, আমরা প্রায়শই কার না কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকি। এখন একটা কথা বুঝুন, লোন নিন, ডকুমেন্ট সাইন করুন, গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন, সবচেয়ে বড় ভুল হলো আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন। মঙ্গলবার কারোর কাছ থেকে টাকা নেবেন না, ঋণ নেবেন না, কোনো ডকুমেন্টে সাইন করবেন না। একদিন আগে পিছে করে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্ট সাইন করা বা ঋণ নেওয়া আপনার জীবনে কোন ধরনের সমস্যা না নিয়ে আসে। অর্থাৎ যদি আপনাকে কারোর কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না। ভুল করেও মঙ্গলবার ঋণ নেবেন না, অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন। একটি ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে। কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে। তাই ভুল করেও মঙ্গলবার লোন বা ধার নেবেন না, এটা হলো প্রথম নিয়ম। আর একটা জরুরি কথা হলো, অনেকের ঋণ ধার থাকে, এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন। আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন। আপনার কাছে কম টাকা থাকুক না কেন, সে 100, 200, 300 বা 5,000, 10,000 হোক, মঙ্গলবার থেকে ফেরত দিন। মাসে একবার হোক বা 2 মাসে একবার। মনে রাখবেন, মঙ্গলবার থেকে ফেরত দেওয়ার ঋণ খুব সহজেই শোধ হয়ে যায়। আর যদি মনে করেন কোনো দিন আপনাকে ঋণ নিতে হবে, এই পরিস্থিতিতে 2 দিনকে সবচেয়ে ভালো মনে করা হয় বুধবার এবং শুক্রবার। এই দিনে আপনি ঋণ নিতে পারেন। আর একটা জরুরি কথা বলে রাখি, আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি, কিন্তু শুক্রবার ভুল করে কাউকে টাকা দেবেন না। অনেক সময় কি হয়, কেউ টাকা চাই আর আমরা পকেটে যা আছে বের করে তাকে দিয়ে দেই। এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতেও হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটি এড়িয়ে যেতে হবে। শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না। টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত। বুধবার ও টাকা নেওয়ার জন্য খুব ভালো দিন। বন্ধুরা, ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না। আপনি পরের দিনে সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন, কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে। যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থবৃদ্ধি হয় না। সন্ধ্যা এমন একটি সময় যখন আপনি পূজা পাঠ করেন, মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানান, যার ফলে আপনার বাড়িতে শুভ শক্তি আসে। আর আপনি যে মা লক্ষ্মী স্বরূপ টাকা পয়সা অন্যকে দিচ্ছেন, যত দরকারি হোক না কেন সন্ধ্যায় কাউকে টাকা দেবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার বাড়িতে যতই টাকা পড়ে থাকুক না কেন, আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটি নোটের বান্ডেল থাকতে হবে। আপনি সেটি খরচ করবেন না। 10 টাকার হোক বা 50 টাকার হোক, সুরক্ষিতভাবে একটি বান্ডিল আপনার আলমারিতে সবসময় থাকা উচিত। আর যে টাকা আপনার হাতে আছে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন, আলমারিতে তুলে রাখো। আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না। যে আলমারিতে বা যেখানে টাকা রাখা আছে সেখানে আপনি তাকাবেন না। আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন করলে তাকে বলুন, আপনাকে টাকা বের করে দেবে। আপনি ভুল করেও টাকা বের করবেন না, কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে, না তো কাউকে দেখানোর। আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে সেটি দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচ করতে পারেন। কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন, আলমারিতে হাত দেবেন না, টাকায় হাত দেবেন না। না হলে এই জিনিসগুলো সেই জায়গাটিকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থস্থিতি হবে না। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন। যদিও বিষয়গুলো খুব ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড়। আর এই বড় প্রভাব আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, এবার জেনে নেব যে আঙ্গুলের সোনার আংটির পরিবর্তে রূপোর আংটি পরা চমৎকার। বস্তুগত সুখ ও আরাম আয়েশের জন্য প্রত্যেক ব্যক্তি কঠোর পরিশ্রম করে, কিন্তু অনেক সময় আমাদের দ্বারা করা কঠোর পরিশ্রম আমাদের ফল দেয় না। তাই আমরা অনুভব করি যে আমাদের ভাগ্য আমাদের পক্ষে নেই। কিন্তু আপনি কি জানেন, একটি রূপার আংটি আপনার সব সমস্যার সমাধান করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন ধাতু এবং রত্ন দিয়ে তৈরি আংটি আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। প্রতিটি গ্রহের কিছু ভাগ্যবান ধাতু থাকে যা পরিধান করলে মানুষ লাভবান হয়। রূপাও এই ভাগ্যবান ধাতুগুলির মধ্যে একটি। রূপকে শুক্র এবং চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। এছাড়া বিশ্বাস অনুসারে ভগবান শিবের চোখ থেকে রূপের উৎপত্তি, তাই যেখানে রূপা আছে সেখানে ভগবান শিবের আশীর্বাদে ধন সম্পদ ও সমৃদ্ধি রয়েছে। এর বাইরে ও এমন কিছু রাশি আছে যাদের রূপার আংটি পরা খুবই উপকারী বলে মনে করা হয়।
বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে জানব যে রূপার আংটি পরলে আমাদের কি কি উপকার হয় এবং কোনো নিয়ম মেনে রূপার আংটি পরা উচিত। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. রূপার আংটি পরার উপকারিতা। রূপোর আংটি পরলে শুক্র ও চন্দ্র উভয়েরই সুফল পাওয়া যায়। মন ও মস্তিষ্ক শান্ত থাকে, ক্রোধ নিয়ন্ত্রণ হয় এবং সম্পদ ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও বাত, কফ, পিত্তের মতো সমস্যায় শরীরে ভারসাম্য বজায় রাখে। এটি পরলে রাশিতে সূর্য ও শনির অবস্থান ও শক্তিশালী হয়। এর পাশাপাশি ভাগ্য ও শক্তিশালী হয়। এছাড়া রূপোর আংটি পরলে রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং মন শান্ত থাকে। 2. রূপোর আংটি পরার নিয়ম। জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপোর আংটি পরতে হলে এটি জয়েন্ট ছাড়াই তৈরি করা উচিত, না হলে উপকার পাবেন না। বুড়ো আঙুলে রূপোর আংটি পরতে হবে। মহিলাদের জন্য এটি তাদের বাম হাতে এবং পুরুষদের জন্য ডান হাতে পরা শুভ। হাতের রূপার আংটি না পরতে পারলে গলায় রূপার চেনও পরা যেতে পারে। এতে ঘরে উন্নতি আছে এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জন্য রূপার আংটি পরা খুবই শুভ বলে মনে করা হয়। বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকারও রূপার আংটি পরতে পারেন, কিন্তু মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রূপোর আংটি উপকারী নয়, তাই পরার প্রয়োজন নেই।